আমরা বর্তমানে রাঙামাটি, রাত বাজে প্রায় 9টা। সো গাইস আমরা ফাইনালি রাত বাজে প্রায় 9টা। রাজধানী গুলিস্তান থেকে আমরা একটি রিক্সা নিয়ে নিলাম এবং রিক্সায় চড়ে আমরা যাচ্ছি সায়দাবাদের দিকে। বাংলাদেশ ট্যুর গ্রুপের মেইন যে কেন্দ্রটা সেটা হচ্ছে সায়দাবাদে। ওনারা আমাদেরকে ঠিকানা দিয়েছেন সায়দাবাদ থেকে ওনাদের বাস ছাড়বে রাত 10টার সময়। তো আমি ছিলাম আর আমার ফ্রেন্ড আসাদ ছিল, আমরা দুজন মিলে যাচ্ছি সায়দাবাদে। আমরা সেখান থেকে যাব রাঙামাটি। সো গাইস আমরা ফাইনালি এই বাসটার মধ্যে আমরা উঠছি। তো আমরা দেখতে দেখতে তারা যে গ্রুপটা ছিল বিটিসি গ্রুপ, তাদের গ্রুপের এই নির্দিষ্ট ঠিকানা অনুযায়ী আপনার সায়দাবাদে আমরা এসেছি এবং তাদের সাথে কথা বলেছি। মেহেদি ভাই উনি আমাদেরকে এক্সিসটা দিয়েছে। সো বাসটা এখন ঘুরে যাবে, আধা ঘন্টার মধ্যে বাসটা ছাড়বে। তো রাত বাজে 9:30, তাদের ফিক্স টাইম হচ্ছে 10টা। আমরা বর্তমানে রাঙামাটি আছি এবং ইয়ারিফ মেট্রো রেস্টুরেন্ট থেকে আমরা এখানে খাবার খেলাম। তো দেন সবকিছু কমপ্লিট হলো। তো আমরা এই বিটিসি গ্রুপের কার্যক্রমগুলো আমরা দেখতেছি ওনারা কিভাবে করতেছে। তো সবকিছু আমরা ফলো করছি। দেন প্লেসটা আসলে অসাধারণ। যদি আপনারা কাছাকাছি না আসেন বা সামনে থেকে না দেখেন, কখনোই আপনার এই প্লেস সম্পর্কে জানতে পারবেন। হচ্ছে যে আরেকটা মন্দির, এই যে আমি আপনাদের দেখাচ্ছি, এটি হচ্ছে আরেকটা মন্দির। আর এই সাইডে যেটা আছে এটা হচ্ছে আরেকটা মন্দির। এটা হচ্ছে বৌদ্ধদের করা মন্দির। রাঙামাটিতে যারা পর্যটন হিসেবে আসেন, পর্যটক হিসেবে, তারা আর কি এইখানে এই মন্দিরটা দেখতে আসে। তো আমরা চলে আসলাম। তো এইখানে অনেক প্রকারের দোকানপাট আছে, যেগুলোর মধ্যে তারা নিজেদের হাতে তৈরি করেছে গামছা, লুঙ্গি, শাড়ি এবং বিভিন্ন কিছু ব্যাগ, যেগুলো আমরা দেখবো এবং সংরক্ষণ করব। সো এইখান থেকে ভিউটা আসলে অনেক সুন্দর দেখা যাইতেছে। তো আপনারা যদি দেখেন, ওয়াও, জাস্ট লুক এট দ্য ভিউ, মানে অনেক সুন্দর একটা ভিউ। ওগুলো হচ্ছে পাহাড়, খুবই বড় বড় পাহাড় এগুলো। এদিক দিয়ে আপনার পানি আসে ঝর্ণার মতো। তো অবশ্যই ঝর্ণায় যাবো, আমি অলরেডি ঘেমে গেছি, দেখতে পারতেছেন। আসলে আমি আপনাদেরকে আরো একটা বড় মন্দির দেখাই, যেটা একটা মূর্তি হিসেবে আছে এখানে। এটা কি বৌদ্ধদের সংস্কার, এখানে দায়িত্বে আছেন ওনারা। এই যেগুলো হচ্ছে পাহাড়, অনেক উঁচু উঁচু পাহাড়, অনেক উঁচু। আসলে ভিডিওতে দেখলে মনে হয় কি অনেকটা ছোট এবং কাছাকাছি, বাট আপনি যদি এইখানে আসেন তখন বুঝতে পারবেন যে পাহাড়গুলো অনেকটাই উঁচু। ফাইনালি আমরা দীর্ঘ একটা লং টাইম পাহাড় পাওয়ার পরে আমরা বৌদ্ধ বিহারের মন্দিরটা জয় করে ফেলেছি। এই মন্দিরটা সম্পূর্ণরূপে স্বর্ণের প্রলেপ দ্বারা তৈরি করা হয়েছে।
এই মাউন্ট এভারেস্টের উপরে একটি দোকান বসানো হয়েছে, যেটা আপনারা দেখতে পারতেছেন। ফাইনালি এটা হচ্ছে অনেক বড় পাহাড়। আমি বর্তমানে দাঁড়িয়ে আছি রাঙামাটির বিখ্যাত সুবলং ঝর্ণার মধ্যে। তো আমরা সুবলং ঝর্ণা দিকে অগ্রসর হচ্ছি, আপনারা দেখতে থাকুন। আমার জুতাই ভালো। আর খুব বেশি ছোটও ছিল না, সব মিলিয়ে আমরা একটা এনজয় মোমেন্টে ছিলাম। সো আপনারা অলরেডি ঝর্ণার পানির আওয়াজটা শুনতে পারছেন। তো আমিও আর না পেরে এখানে গোসল করে নিলাম ঝর্ণার পানিতে। আমি বর্তমানে দাঁড়িয়ে আছি বিখ্যাত ঝুলন্ত ব্রিজের পাশে। তো আমরা এখন ঝুলন্ত ব্রিজের দিকে অগ্রসর হব।